প্রকৌশলী শিক্ষার্থীদের উপর টিয়ারশেল এবং গ্রেনেড নিক্ষেপ করতেছেন পুলিশ প্রশাসন। শাহবাগ থেকে বেলা ১:৩০টার দিকে যমুনার উদ্দেশ্যে রওনা করেন দেশের ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইন্টারকন্টিনেন্টাল পেরিয়ে যমুনার কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে জলকামান ও টিয়ার গ্যাস শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বেশ কিছু দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা জড়ো হন শাহবাগ মোড়ে। সকাল ১১টার দিকে মিছিল নিয়ে বুয়েট থেকে আসেন তারা। সেই মিছিলে যুক্ত হয় রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরাও অভিমুখে যাত্রা করার ঘোষণা দেন। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন। পরে অবশ্য যমুনার অভিমুখে যাত্রার ঘোষণা আসে। আমাদের ছেলেরা তারা পড়ুয়া, তারা পড়ার টেবিলে ছিল, তারা ক্লাস করছিল, পরীক্ষা দিচ্ছিল, তারা সেখান থেকে আপনাদের সুদৃষ্টি পাওয়ার আশায় আসছে। আপনারা এটাকে কোনোভাবে ছোট চোখে দেখবেন না। এদিকে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান দুই উপদেষ্টা। আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই, এটা তারা আমাদের বসতে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যান। কারণ আমরা তো দেখছি যে সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করি। এদিকে রাজধানীর এই মূল সড়ক আটকে দিলেও আটকে পড়া যানবাহনকে ঘুরিয়ে দেন শিক্ষার্থীরা, যদিও এতে যানজট বাড়ে ঢাকার সড়কে। এর আগে মঙ্গলবার একই দাবিতে শাহবাগে ৫ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী।